আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে জানাই জুম্মা মোবারক। তো আজকে মেয়ে হচ্ছে চিকেন কোরমা রান্না করবে। শুক্রবার দিন বললাম ওকে রান্না করতে। তো এখানে চিকেন কোরমা রান্না করার জন্য আমি ব্রয়লার মুরগির যে চিকেনটা সেটাও ভেজে নিছে, আদা রসুনের পেস্ট আর মাংসের মশলা স্বাদ মতো লবণ দিয়ে মেখে তারপরে এটা 10 মিনিট রেখে দিয়ে তারপরে হচ্ছে ভেজে নিছে। আর এখানে দিয়ে দিছে দারচিনি, এলাচি, তেজপাতা আর হচ্ছে কাঠবাদাম বাটা। তারপরে দিয়ে দিছে হচ্ছে পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, ধনেপাতা বাটা দিয়ে তারপরে হচ্ছে একে একে সব মশলা দিতেছে। এখানে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিল। সব কিছু দিয়ে হাত দিয়ে ভালোভাবে এটাকে মাখাতে হবে। আর দিয়ে দিল টক দই, যে ঘরে যে পাউডার দুধ আছে সেটাকে হচ্ছে একটু লেবু চিপড়ে একটু মানে টক দই বানিয়ে নিছে, ঘরেই দই ছিল না তো সেটা দিয়ে দিছে। আর ধনিয়ার গুঁড়া দিছে। আর এখানে একদম ভাঙানো ঘানি থেকে আনা সরিষার তেলটা সামান্য বেশি না দিয়ে দিছে। আর এই পরে যেই তেলটা দিছে এটা হচ্ছে সয়াবিন তেল, রান্না করা সাদা তেল। সেটা হচ্ছে ও পেঁয়াজ বেরেস্তা করছিল, সেই তেলটা দিয়ে দিছে। আর পেঁয়াজ বেরেস্তাটা আমার লাস্ট ফিনিশিংয়ে নামানোর আগে লাগবে। তো সেই পেঁয়াজ বেরেস্তাটা দিবেন হচ্ছে আপনারা এখানে চিনি দিবেন 1 চা চামচের মতো। তারপরে দিবেন হচ্ছে গুঁড়া দুধ দিয়ে মেখে রেখে দিছিল। তো সেটা পরে হচ্ছে নামানোর আগে দিয়ে দিছে। আর এখানে তরল যে পাউডার দুধ আছে সেটা পানি দিয়ে গুলিয়ে নিয়েছিল একটু ঘন করে, সেই দুধটা দিয়ে দিছে। আর এটা দিয়েই কিন্তু রান্নাটা পুরোপুরি একদম হয়ে যাবে, যেহেতু এটা ব্রয়লার মুরগি। আর লাস্টে হচ্ছে চিনি দিয়ে দিল। তারপরে দিয়ে দিল হচ্ছে আদা রসুনের পেস্ট। তো সব কিছু দিয়ে আবার একটু আদা রসুনের পেস্টটা দিয়ে মেখে নিবে। তো ও যেভাবে মানে ওর মন মতন ও রান্না করছে, মানে ওর যেভাবে এই রান্নাটা ওর মন থেকে হচ্ছে রান্না করছে। জানি না কেমন হয়েছে আপনাদের কাছে। আমি তো খেয়ে মানে কি বলবো, অনেক মজা হয়েছিল। সবাই খেয়ে খুবই প্রশংসা করছে, এতটা টেস্টি হয়েছিল। আর আমরা তো এই রান্নাটা পোলাও দিয়ে খেয়েছি, আপনারা যেটা ইচ্ছা সেটা দিয়ে খেতে পারেন। তো কি বলবো, আজকে যেই পরিমাণে ভূমিকম্প হয়েছে আমি তো অনেক ভয় পেয়েছি। তো আমার বাড়িতে এমনি কোনো সমস্যা হয়নি, কোনো ফাটল ধরেনি। তো এমনিতে কিন্তু ভয় পেয়েছি। রাস্তায় একদম আমাদের বাড়ির গলিতে সব মানুষজন নেমে গেছিলো, সবাই মোটামুটি ভয় পেয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া করি যে যেখানে আছেন সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে হেফাজত রাখুক, ভালো রাখুক। আর যাদের বিপদ আছে তাদেরকে আল্লাহ বিপদ মুক্ত করে দিক। তো ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার করে দিবেন।